এই যে শাকটা সুন্দরভাবে বেছে নিয়েছি আমরা, বাছা হয়ে গেছে। এখন আমরা একটু ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে দেবো। কড়াইতে ছোট্ট একটা কড়াই বসা দিয়েছি চুলাতে, আর হাত পরিমাণ মতো পানি দিয়েছি। হাফ মতো দিয়ে পানির সাথে একটু লবণ দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেল। এখন একটু হলুদ দেব। হলুদ দেওয়া হয়ে গেছে। পানিটা ফুটে গেলে তখন আমরা শাকটা দিব, মটরের শাকটা। পানিটা ফুটে গেছে, এখন আমরা এই মটরের শাকটা দিয়ে দিই। এখন ঢাকা দিয়ে দিব শাকটা। এই যে একটু শাকটা আমরা ভালো করে সিদ্ধ করে নিব। মটরের শাকটা একটু তিত লাগে, তার জন্য সিদ্ধ করে নিব। এই যে সিদ্ধ করা হয়ে গেছে, আর পানিটা মরে গেছে। এখন আমরা তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে ভাজা ভেজেছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা করে নেব। এই যে ভাজা হয়ে গেছে, হালকা লাল কালার হবে, তখন আমরা এই শাকটা দিয়ে দিব। বেশি পরিমাণ পেঁয়াজ দিলে মটরের শাকটা খেতে খুব ভালো হয়। পেঁয়াজটা ভালো হয়ে গেছে। এই যে আমরা শাকটা যে সিদ্ধ করে রেখেছি, মটরের শাকটা, এই শাকটা এখন দিয়ে দিই। নাড়াচাড়া দিয়ে ভালো মতো। এই যে কত সুন্দর ভাজা হয়ে গেছে শাকটা, আমরা দেখতে পাচ্ছি। ডালিয়া বসে থাকলে রান্না হবে। এই যেভাবে মটরের শাকটা রান্না করে দেখবেন, কত স্বাদ আর কত টেস্টি হয়। রমজান মাসে শাক খেলে এমনিতেই অন্যরকম স্বাদ লাগে। মটরের শাকটা খুবই স্বাদ আর ভালো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করতে ভুলবেন না। আমি নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আগামীকালকে আসবো। আল্লাহ হাফেজ।